এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। এখন পর্যন্ত যে ভাষায় কথা বলছে, আল্লাহ অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে, যে আমরা এটা রিয়্যাক্ট করছি না। এবং আমি আমার নেতা কর্মীদের বলবো ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন, ওরা বলুন। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, নির্বাচন যদি দেখতে চান তাহলে ঢাকার ৮ আসনকে ফলো করতে পারেন। এই আসনের মধ্যে যে দুজন চিরপ্রতিদ্বন্দ্বী রয়েছে তারা হলেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দুজনকেই ফাইট করতে দেখা যায়। এই ফাইট কিন্তু সেই ফাইট নয়, এটি হচ্ছে নির্বাচনী প্রচারণার ফাইট। তো আমরা এখনো ধৈর্য ধরে আছি, থাকবো নির্বাচন পর্যন্ত, তারপর দেখা যাবে কি হয়। তবে ওদের যে অসভ্য আচরণ, সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন করে কথাবার্তা বলছে, এগুলো নির্বাচন কমিশনকে আমাকে লিখিতভাবে জানাতে হবে। কেন? এই নির্বাচন কমিশন দেখছে, পত্র পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে তারা বলছে, শুনছে নির্বাচন কমিশন, কমপ্লেন কেন করতে হবে? এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেইং ঠিক নাই। সরকার কিছু লোককে নির্বাচনে পাশ করে নিয়ে আসবে, এটা তারা একটা অংশ, সরকারের একটি অংশ, ওইভাবে তার প্রতিশ্রুতিবদ্ধ। আবার এই কারণে প্রপারলি লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। আমাদের নেতা কর্মীরা ধৈর্য ধরে আছে, আমিও ধৈর্য ধরে আছি, আমি ওদের সঙ্গে বলতে চাই না। তবে আমি নির্বাচন কমিশনকে এবং সরকারকে বলবো এদের মুখে লাগাম দেওয়ার জন্য যেটা করা দরকার আইন অনুযায়ী সেটা আপনারা করবেন। ওদের যদি ক্ষমতা থাকতো আমাদের নির্বাচন করতে দিত না। এই সমস্ত বেফাস কথাবার্তা, ওদের মিথ্যা। একটি সাক্ষাৎকারে মির্জা আব্বাসকে বলতে শোনা যায় যে নাসির উদ্দিন পাটোয়ারি হচ্ছে একজন ছোট মানুষ। অপরদিকে অন্য একটি সাক্ষাৎকারে মির্জা আব্বাসকে এটাও বলতে শোনা যায় যে আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে চিনি না, তার নাম আমার সামনে উল্লেখ করবেন না। এখন সব কিছুই নির্ভর করছে অধঃপতনের উপর, তাও আবার 12 তারিখের পর দেখা যাবে।